জঙ্গি হামলার প্রতিবাদে ভারতের প্রত্যাঘাতকে স্বাগত জানালো জগদ্দলবাসী। ভারত মাতা কি জয় ধ্বনি দিয়ে বাজি ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন জগদ্দলের বাসিন্দারা। এই উদযাপনে সামিল হন প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ। পাকিস্তানের কাছে একটাই বার্তা, পাকিস্তান তুমি সাবধান হয়ে যাও, নাহলে তোমাকে আমরা মাটির তলায় ঢুকিয়ে দেব, কবরে ঢুকিয়ে দেব। এটাই আমাদের মূল বার্তা। তাকে কবরে ঢুকাবার জন্য আমরা প্রস্তুত আছি। মধ্যরাতে পাকিস্তানি এয়ার স্ট্রাইক ভারতের খুশি ভারতীয়রা। আর তাই বুধবার সকালে উত্তর 24 পরগনার হাবড়া 1 নম্বর গেট এলাকা থেকে কর্মী ও সাধারণ মানুষেরা দেশের পতাকা হাতে নিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন। এরই পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষকে মিষ্টি মুখও করানো হয়। আজকে আমরা 1 নম্বর গেট থেকে স্টেশনের মুখ এবং স্টেশনের উপরে আমরা মিছিল করেছি, আনন্দ মিছিল। যে মিছিল আমাদের এত উৎসাহ করেছে মোদী সরকার এবং মোদী সাহেব। আমরা খুব গর্বিত যে আমরা ভারতবর্ষের নাগরিক হয়ে আজ যে পাকিস্তান আমাদের 4বার নাইলে অ্যাটাক করেছে, জিততে পারেনি। এইবার শেষ দেখা আমরা দেখে থাকবে আমাদের নরেন্দ্র মোদী সরকার। আমরা এই জন্য ধন্য, তার জন্য আমরা সবাইকে নিয়ে আজকে এই মিছিলে আমরা সামিল হয়েছি, আনন্দ উৎসব মিছিল করেছি আমরা। এটা আগামী যে 22 এপ্রিল যে ঘটনা ঘটেছিল তাতে আমরা সবাই মর্মাহত হয়ে গেছিলাম। ভারত যে উত্তর দিয়েছে, এই উত্তরে আজকে আমরা ভারতীয় হিসাবে প্রচন্ড আনন্দিত। পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনার অপারেশন সিন্দুর। সেই সাফল্যের উচ্ছ্বাস আছড়ে পড়ে বাঁকুড়া জুড়ে। বুধবার সকালে বাঁকুড়া শহরের দোলতলায় ভারতের জাতীয় পতাকা নিয়ে বাজি ফাটিয়ে প্রবল উচ্ছ্বাসে মেতে ওঠে বাঁকুড়াবাসী। সকাল থেকেই ভারত মাতা কি জয় ধ্বনি দিয়ে চলে সেলিব্রেশন। ভারতবর্ষের উপরে যে জঙ্গির আক্রমণ হচ্ছিল, সেইগুলো এবারে জঙ্গি ঘাঁটি 7টা না 8টা ফুটিয়েছে। আমরা খুব আনন্দিত, আরো চাই আরো একদম সম্পূর্ণ জঙ্গি মুক্ত হোক আমাদের ভারতবর্ষের এরিয়া, তথা যেখান থেকে জঙ্গি পাঠানো হচ্ছিল সেই এরিয়াগুলো একদম জঙ্গি নাশ করে দেওয়া হোক। আমাদের সেলিব্রেশন হচ্ছে যে 22 এপ্রিল যে দুর্ঘটনা হয়েছিল, পেহেলগাঁওয়ে যে নিরীহ পর্যটকদের হত্যা করা হয়েছিল এবং আমাদের হিন্দু নারীদের সিঁদুর মুছে দেওয়া হয়েছিল, সেই ঘটনার আজকে প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাবাহিনী। তার জন্য আমরা আজকে অত্যন্ত খুশি। আমরা দেখলাম গত রাত্রে যে পাক অধিকৃত কাশ্মীর, সে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটি, 9খানা জঙ্গি ঘাঁটিকে ভারতীয় সেনাবাহিনী একদম ধুলোয় মিশিয়ে দিয়েছে। মাত্র 15 দিনেই প্রত্যাঘাত এনেছে ভারত। গুড়িয়ে দেওয়া হয়েছে পাক জঙ্গি ঘাঁটি। বুধবার সকাল থেকেই উচ্ছ্বাসে ফেটে পড়ে দুর্গাপুরের হিন্দু সুরক্ষা মঞ্চের সদস্যরা। ভারতীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী মঙ্গল কামনা করে এসবি মোড়ে পঞ্চমুখী বালাজি ধামে পুজো দেন বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের সদস্যরা। সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী অজিত দোভালজি দুজন সারা রাত জেগে প্রমাণ করে দিয়েছেন। 9টা জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং পাকিস্তানি যারা আল্লাহু আকবর বলে স্লোগান দিচ্ছিলেন তাদেরকে কালকে ভালো করে কুটে দেওয়া হয়েছে। এই কুটে দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই। মেদিনীপুর শহরে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল। সকাল থেকেই বাজনা বাজিয়ে আবির খেলেও পথ চলতি সাধারণ মানুষকে মিষ্টিমুখ করিয়ে উল্লাসে মেতে ওঠে বিজেপি নেতৃত্ব। সিঁদুর মুছার প্রতিশোধ নিয়েছে ভারতবর্ষ। অপারেশন সিঁদুর সাকসেস হয়েছে, 56 ইঞ্চি দেখিয়ে দিয়েছে মোদীজির কি ক্ষমতা। আজকে প্রত্যেক ভারতবাসী খুশি হয়েছে, সেকুলাররা খুব দুঃখ পেয়েছে, ভারতীয়রা দুঃখ পেয়েছে। আজকে অপারেশন সিঁদুর সাকসেস হয়েছে, 9টা জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। 56 ইঞ্চি জয়, মোদীজির জয়, ভারতবর্ষের জয়, সমস্ত হিন্দু সমাজের আজকে জয় হয়েছে। ক্যালকাটা নিউজ।